সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার বোনেরা মিলে সকালবেলা বেরিয়ে পড়েছি। জানো না, সকাল 7টার সময় ট্রেনে উঠেছি। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে মায়াপুরে। সেখান থেকে আবার একটা টোটো নিয়ে এখন যাচ্ছে হচ্ছে রাজপুরে। মায়াপুর মন্দির থেকে কিছুটা দূরে আর কি রাজপুর আছে। সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে। সেই মন্দিরেই আজকে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মায়াপুরে কিন্তু জগন্নাথ বলরামের স্নানযাত্রাটা অনুষ্ঠিত হয় না, ওই রাজপুরেই অনুষ্ঠিত হয়। যেহেতু আজকে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, এই উৎসব আয়োজন করা হয়। পুরীতে যে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথের স্নান হয়, সেই স্নান এই রাজপুরেও হয়ে থাকে। তা আমরা তাই চলে এসেছি এই রাজপুরে। দেখতে দেখতে প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। তা এখানে জানো তো, সব ডাব বসছে, ফুল বেলপাতা বসেছে, সবাই কিনে নিচ্ছে। আমরাও ডাব কিনে নিয়ে যাচ্ছি। সবাই ডাবের জল দেবে, গঙ্গার জল দেবে, তারপরে ঘি মধু দিয়ে স্নান করানো হবে। জগন্নাথ দেবের এই স্নানযাত্রা অনুষ্ঠান দেখবার জন্য আমি অনেক বছর অপেক্ষা করার পর আজকে আমার সময় হলো। আমি ভাবতেই পারিনি যে আমার জীবনে এরকম একটা শুভ দিন আসতে পারে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি স্নান করাবো নিজের হাতে। সত্যি জগন্নাথের অশেষ কৃপা না থাকলে আমার এই সাধনা সম্ভবই হতো না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। দেখো, আমরাও দাঁড়িয়ে পড়েছি জগন্নাথ বলরামকে স্নান করাবো বলে। সব মাতাজিরা এসেছেন, প্রভুজিরা এসেছেন, সব মন্দির থেকে অনেক মাতাজি প্রভুজিরা এসেছেন। এখানে আসলে বুঝতে পারবে যে কি যে আনন্দ। আর আমি জীবনে এই প্রথম জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করাবো। আর এখানেও দেখো ফুল বেলপাতা গঙ্গার জল সব বিক্রিও হচ্ছে। জগন্নাথ দেবের এই স্নান যাত্রাকে অনেকে জগন্নাথের জন্মতিথি উৎসব হিসাবে পালন করা হয়। এই স্নান যাত্রা উপলক্ষে বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। সেই কারণে সেই সময় থেকে ভক্তরা আর দেবতার দর্শন পান না, মানে স্নান করানোর পর আর দর্শন হয় না। কথিত আছে রাজবৈদ্যের ঔষধ বা পাচন খেয়ে এক পক্ষ কালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকে আবার ভক্তরাদের উদ্দেশ্যে দর্শন করানো হয়। এই স্নানযাত্রার পর কিন্তু সব মন্দিরের দরজা বন্ধ থাকে জগন্নাথ বলরামের। জানো তো, সন্ধ্যাবেলায় এই স্নানযাত্রার পর্ব সমাপ্তির পরে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে গণেশের রূপে সাজানো হয় এবং হস্তি মুখ বিশিষ্ট মস্তক আবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজ বেশ। এই রূপটি তখন গজবেশ রূপে সবাই দর্শন করেন। তবে আমরা তো আর সন্ধ্যা অবধি থাকবো না। এই জল ঢালার পর একটু ভোগ প্রসাদ গ্রহণ করবো। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
জানো তো মায়াপুরের সব মাতাজি প্রভুজিরা সব এখানে চলে এসেছেন আজকে এই জগন্নাথকে স্নান করানোর জন্য। সেই জন্য আজকে মায়াপুরে কোনো অনুষ্ঠান নেই, সব এখানেই অনুষ্ঠান। সব মাতাজিরা প্রভুজিরা এসে পড়েছেন। যাই হোক, ব্লগটা আর বাড়াবো না। তোমাদের এই স্নানযাত্রাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো জগন্নাথের স্নানযাত্রা। আমার এই ভিডিও মাধ্যমে দেখলেও তোমাদের অনেক মনস্কামনা পূর্ণ হবে। তোমরাও এই জগন্নাথ বলরামকে জানাতে পারো নিজের মনস্কামনা। আর আমি সবার জন্য সুস্থ জীবন কামনা করি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে।